আজ সকালে পড়ানো ছিল না, অনেকদিন পরে ছুটি পেয়েছি। তাই ভাবলাম একটু ঘুমাই, কিন্তু আমার ঘুমালে তো হবে না, বাড়ির সমস্ত কাজকর্মগুলো করতে হবে। তাই সঙ্গে সঙ্গে ঘুমের থেকে উঠে রান্নার ঘন্টায় চলে এসেছি। তো রান্নার ঘন্টায় চলে এসে দেখি কি, গত রাত্রে যে সমস্ত ইটো বাসনপত্র আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেইগুলো এক জায়গায় করে এখন কলপাড়ে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। আর আমাদের যে রান্নার জায়গাটা আছে সেই বারান্দাটা প্লাস আমাদের সমস্ত ঘরের বারান্দাটাই কাদা কাদা হয়ে আছে, কারণ কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য টালির উপর দিক থেকে জল পড়ছে, প্লাস নিচ দিক থেকেও জলের যে চুয়ানি উঠছে, সেই জন্য কাদা কাদা হয়ে আছে। তাই রান্নার জায়গাটা আমি হালকা করে এখন ঝাড় দিয়ে একটু জল দিয়ে লেপে দিচ্ছি, কারণ হাঁটলে পরে পুরো পায়ের সঙ্গে কাদা উঠছে। তারপরে গ্যাসের ওভেনটা একটু মুছে নিলাম, যেহেতু ভাত বসাতে হবে সেই জন্য ওভেনটা আমি একটু মুছে নিয়েছি। ঝিক দুটো কালকে পরিষ্কার করবো, আর আজকে করবো না, আজকে সময় নেই। তারপরে আমি আলু কেটে নিয়েছি, কারণ 10টার মধ্যে ঠাকুমাকে ভাত দিতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে আলু কেটে ভাত বসিয়ে দিলাম। তারপরে দেখি খবর পেলাম যে রেশন দিচ্ছে। তা সেই পাশের বাড়ির একটা ভাইপো স্কুলে যাচ্ছিলো, ওর সাথে করে চলে গেলাম রেশন আনতে। কারণ আমার সাইকেলটা নেই আজকে বাড়ি। তারপরে রেশন নিয়ে এসে রেশনটা আমাদের মোড়ের মাথার থেকে মাথায় করে নিয়ে এসেছি, কারণ যেহেতু সাইকেল নেই। তারপর বাড়ি চলে এসেছি। এখানে 10 কেজি চাল আছে। তো এই চালটা আমাদের প্রায় 10 দিন মতো চলে যাবে এই চালে। আর 10 দিন কোনো চাল কেনা লাগবে না।